বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাত্রিবেলায় সূরা বাকারা তিলাওয়াত শুরু করলাম। আমার পাশে আমার উট ছিল। তিলাওয়াত আরম্ভ যখন শুরু করলাম, উঠতে লাফাইতে শুরু করলো। আমি আমার তিলাওয়াত বন্ধ করে নিলাম, আবার তিলাওয়াত শুরু করলাম, উঠতে লাফাইতে শুরু করলো। আমি তৃতীয়বার তিলাওয়াত করি নাই। আমার ছেলে ইয়াহইয়া উটের পাশে শোয়া অবস্থায় ছিল। আমার ছেলের মৃত্যুর আশঙ্কা করলাম, এই জন্য আমি আর তিলাওয়াত করি নাই। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই দিন রাত্রি বেলায় এমন একটি নূর দেখলাম, যত দেখি তত শূন্যে চলে যায়, যত দেখি তত আরো দূরে চলে যায়। তিনি পরের দিন মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, ওগো আল্লাহর হাবিব, আমি রাত্রে বেলায় সূরা বাকারা তিলাওয়াত শুরু করলাম। আমার উট লাফাইতে শুরু করলো। প্রথমবার পড়লাম, উট লাফাইতে শুরু করলো। আবার পড়লাম, উট লাফাইতে শুরু করলো। তৃতীয়বার আমি পড়ি নাই গো আল্লাহর হাবিব। আমার সন্তান ইয়াহইয়া উটের পাশে সে অবস্থায় ছিল, তার মৃত্যুর আশঙ্কা, এই জন্য আমি আর তিলাওয়াত করি নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাইয়্যিদ, তুমি তিলাওয়াত করতে থাকতা, তুমি তিলাওয়াত যদি বন্ধ না করতা, তুমি কি জানো, তুমি যেই রাত্রিতে সূরা বাকারা তিলাওয়াত শুরু করছিলে, ফেরেশতারা তোমার তিলাওয়াতের শব্দ শুনে জমিনের দিকে আসতে লাগছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওট এই জন্য লাফাইতে শুরু করলো। নবীজি বলেন, রে উসাইদ, যদি তুমি ওই দিন রাত্রিবেলা তিলাওয়াত বন্ধ না করতা, তুমি পরের দিন সকালবেলা তুমি ওই সমস্ত গগন বিদারী ফেরেশতাদেরকে তুমি দেখতে পারতা। শুধু তুমি নয়, মদিনার সমস্ত মানুষ ওই ফেরেশতাদেরকে দেখতে পারত। ফেরেশতারা ওই স্থান ছেড়ে চলে যাইত না, যদি তুমি ওই রাত্রিতে সূরা বাকারা তিলাওয়াত বন্ধ না করে দিতা। रुखसार सबर का जरा पर्दा उठा दो, रुखसार सबर का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दात दिखा दो। ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, ऐ बहर करम सदक़ हुसैन बिन अली का, प्यासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दिन की भी अपने करम से, दुनिया की भी और दिन की भी अपनी करम से, बिगड़ी हुई बातों को मेरा आज बना दो। जो लोग कहलाते हैं सग तेरे गली के, जो लोग कहलाते हैं सग तेरे गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। रब्बुल आलमीन बोलें, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम
কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়াতে যত লেখক আছে তাদের কিতাবের শুরুতে ভূমিকায় সারা উজর কাহি করে নেয়, আমার কিতাবের মধ্যে যদি কোনো ভুল তাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে সংস্কার করা হবে। দুনিয়ার যত লেখক তার কিতাব, তার বই পুস্তক লেখে, শুরুতে উজর কাহি করে নেয়, বলে নেয় আমার কিতাবের মধ্যে যদি ভুল থাকে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে সেই ভুল সংশোধন করে নেব। কিন্তু কোরআনে হাকিম এটা এমন একটি কিতাব, রব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফী, এটি এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন এমন একটি কিতাব, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন তোমাকে পৃথিবীতে কে পাঠাইছে, তোমাকে কার উপর নাজিল করা হয়েছে, তোমাকে পৃথিবীতে কে নিয়ে এসেছে, তুমি কাদের জন্য নাজিল হয়েছ, কোরআন তার পাতায় পাতায় দৃষ্টান্ত স্থাপন করে। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন বলো তোমাকে পৃথিবীতে কে নাজিল করেছে, কোরআন বলে তানজিলুম মির রাব্বির রহিম। কোরআন বলে আমাকে আমার রব দুনিয়াতে নাজিল করেছেন। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন বলো তুমি কার উপর নাজিল হয়েছো, কোরআন বলে নাজ্জালা আলা মুহাম্মাদ, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমাকে পৃথিবীতে কে নিয়ে এসেছে, কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমাকে রূহুল আমিন নামক ফেরেশতা দুনিয়াতে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার নাম কি, কোরআন তার পাতায় পাতায় দৃষ্টান্ত স্থাপন করে বলে ওয়াল কুরআনাল আযীম, আমি কোরআনে আযীম। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছো, কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, কোরআন বলে আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন বলে আমি রমজান মাসে নাজিল হয়েছি। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তুমি রমজান মাসের কোন রাত্রিতে নাজিল হয়েছো, কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, কোরআন বলে আমি রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। শুধু তাই নয় মুসলমান, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমাকে কারা কারা পড়ার অধিকার আছে, তোমাকে কারা কারা স্পর্শ করতে পারবে আর কারা কারা স্পর্শ করতে পারবে না, কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন বলে আমি কোরআনকে পবিত্র মানুষেরাই মুমিন বান্দা বান্দিরা আমাকে স্পর্শ করতে পারবে। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমাকে কিভাবে তিলাওয়াত করব, কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমি কোরআনকে
শুদ্ধভাবে ধীরে স্থিরে মধুগুণা সহকারে তিলাওয়াত করতে হবে। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার মাঝে কি সন্দেহ করার মতো কোন জিনিস আছে? কোরআন বলে যালিকাল কিতাব লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মাঝে সন্দেহের কোনো অবকাশ নাই। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি পৃথিবীতে কাদের জন্য এসেছো, কাদের জন্য নাজিল হয়েছ? কোরআন বলে হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলে আমি মানুষের হেদায়েতের জন্য অবতীর্ণ হয়েছি, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন যখন মসজিদে ইমাম সাহেব নামাজের মধ্যে তোমাকে তিলাওয়াত করবে, হাফিজ কোরআন তারাবির নামাজে তিলাওয়াত করবে, ওয়াজ মাহফিলে তিলাওয়াত করা হবে, তোমাকে কিভাবে আমরা শুনবো? কোরআন বলে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন বলে আমি কোরআনকে যখন তিলাওয়াত করা হবে তখন নিস্তব্ধ হয়ে আদবের সহিত কোরআনের তিলাওয়াত শুনতে হবে। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কোন কুলাঙ্গার যদি তোমাকে নিয়ে প্রশ্ন তুলে তার প্রশ্নের জবাব কি দেব? কোরআন বলে وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। কোন কুলাঙ্গার যদি কোরআনকে নিয়ে প্রশ্ন তুলে কোরআন জবাবে বলে কোরআনের একটি ছোট্ট সূরার মতো একটি সূরা বানিয়ে দেখা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের সাক্ষ্য বলেছেন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল আম্বিয়া বানাইলেন, রাহমাতুল লিল আলামিন বানাইলেন, হাবিবুল্লাহ বানাইলেন, ওই নবীর জিন্দেগীর বৃত্তান্ত কেমন যদি জিজ্ঞাসা করেন, ওই নবীর বলন কেমন, চলন কেমন, চেহারা কেমন, ওই নবীর শহর কেমন, ওই নবীর মক্কার বন্ধুরা কেমন, ওই নবীর মদিনার বন্ধুরা কেমন, ওই নবীর মিশন কি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তার পাতায় পাতায় নবীজির পুরা জিন্দেগীর বৃত্তান্ত স্থাপন করে বলে। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীজির চেহারা, তো কোরআন বলে ওয়াদ্দুহা। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীজির চুল, কোরআন বলে ওয়াল্লাইল। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীর সিনা মুবারক, তো কোরআন বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীর দাঁত মুবারক, তো কোরআন বলে ইয়াসিন। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীর চোখ, তো কোরআন বলে মা যাগাল বাসর ওয়া মা তাগা। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীর জিহ্বা, তো কোরআন বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন নবীর গায়ের কম্বলটি কেমন, কোরআন বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল।
যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর গায়ের চাদর কেমন, তো কোরআন বলে ইয়া আইয়ুহাল মুদ্দাথির। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির সময়কাল, তো কোরআন বলে ওয়াল আসরি। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর শহর, তো কোরআন বলে লা উকসিমু বিহাযাল বালাদ। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর মিশন কি, তো কোরআন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির স্ত্রীরা কেমন, তো কোরআন বলে ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর আবু বকর কেমন, তো কোরআন বলে ক্বাদ জাআকুম বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর উমর কেমন, তো কোরআন বলে আশিদ্দাউ আলাল কুফফার। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির উসমান কেমন, কোরআন বলে রুহামাউ বাইনাহুম। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীর আলী কেমন, তো কোরআন বলে তারাহুম রুকআন সুজদা। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির আয়েশা কেমন, কোরআন বলে সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির মদিনার বন্ধুরা কেমন, নবীজির মক্কার বন্ধুরা কেমন, তো কোরআন বলে উলাইকা হুমুস সাদিকুন উলাইকা হুমুল মুত্তাকুন। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির সিফত কেমন, তো কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির আখলাক কেমন, তো কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষ যদি কোরআনকে জিজ্ঞাসা করেন নবীজির খাতমে নবুয়ত, তো কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন নবীজির রহমত কেমন, তো কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, রব যেন দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ করছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মানুষদেরকে যাচাই বাছাই করে দেখো, যাচাই বাছাই করে যা দেখবা আমি আল্লাহর পরে যেমন আর কোন আল্লাহ নাই। আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবীও নাই। সুবহানাল্লাহ।